না না, গরমকালে শীতের জামা কাপড় পরে ব্রাইড করতে যাইনি। এতদিন পর 26শে জানুয়ারির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো 26শে জানুয়ারি আমার প্রথম ব্রাইড ছিল কোন্নগরে। আমি, রিম্পা আর প্রীতি মিলে চলে যাচ্ছিলাম কোন্নগর। আর গিয়েই যা হলো, প্রথমত তো ব্রাইড লেট, তারপরে ব্রাইড আবার অন্য জায়গায় পাঠালো আমাদের, এসে আবার আরেক জায়গায়। অলমোস্ট তখন 40 মিনিটস লেট কি তারও বেশি লেট। তখন আবার আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম ব্রাইডের শাড়ি নিয়ে। আর এখনো ব্রাইড আসেনি। চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ 3টে অলমোস্ট বাজতে যায়, ব্রাইড তখন এলো। আচ্ছা এক্ষুনি বলছি, একটা কথা বলছি। আমাকে আগের দিন প্রচণ্ড, মানে আমি মানে ওনাকে বলিনি, উনি পুরো আমার শেডে শেডে করে দিয়েছিল, তো প্রচণ্ড পরে অক্সিডাইজ করে গেছিলো। মানে স্কিন টোনটা না একটু দু সাইড লাইটার দিয়ে, হ্যাঁ, মানে প্রচণ্ড কালো লাগছিল পরে অক্সিডাইজ হয়ে গিয়ে। আমার তো জাস্ট টেনশনে পুরো মাথা খারাপ হয়ে গিয়েছিল। এসে আমার আরেকটা রিসেপশন রাইড আছে, আবার সেটা চুঁচুড়াতে, কোন্নগর থেকে আমাকে চুঁচুড়া ফিরতে হবে, দেন তারপর আরও একটা পার্টি মেকআপ আছে। তারপর ব্রাইড পুরো মেকআপ, পুরো ভাত কাপড়ে যা লুকে ছিল সেই লুকেই এসে গেছে, ও আর ক্লিন করার টাইম পাইনি। আমরা 3জনে মিলে স্পিডে ক্লিন করে, এরপর সমস্যা হয়েছে, আমি মেকআপ স্টার্ট করতে পারিনি কারণ ওর লেন্স এসে পৌঁছায়নি। যারা ডেলি লেন্স পরতে অভ্যস্ত নয়, বাই চান্স মেকআপের পরের লেন্স পরতে গেলে যদি জল বেরোয়, তাই আগেই লেন্স পরতে হবে। তাই আগেই আমি হেয়ারের ব্যাকের প্রিপারেশন করে নিলাম, কারণ একটুও হাতে টাইম ছিল না যে টাইম নষ্ট করব। আর এই দিদি আমাকে আগেই বলে দিয়েছিল যে দিদি কেমন লুক চায়, আর স্কিন টোনটা একটু ফেয়ার চাইলো, তোমরা তো শুনলেই ভিডিওতে। তো এটা আমি করে দিচ্ছিলাম। দিদির এয়ার ব্রাশ মেকআপের বুকিং ছিল, যতটা পেরেছি প্রোডাক্ট শো করে ভিডিও করার চেষ্টা করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু বুঝতেই পারছো যে পরিমাণ তাড়াহুড়ো ছিল, সব কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। তো দিদি আমাকে একদম পার্টিকুলার আই মেকআপের ফটো ভিডিও দেখিয়ে দিয়েছিল যে কেমন আই মেকআপ চায়, তো আমি সেই বুঝেই আই মেকআপ করে দিচ্ছিলাম দিদিকে। যেমন চেয়েছিল, স্কিন টোনটা একটু ফেয়ার, সেটা রেখেই করার চেষ্টা করেছিলাম। আর দিদির হেয়ারে একদম একটা স্লিক বান করার ইচ্ছা ছিল, আর শাড়িটা ওয়ান প্লেট করে পরার ইচ্ছা ছিল, তাই শাড়িটা প্রথমে পরিয়ে নিইনি, আগে মেন কাজ মেকআপটা করে নিচ্ছি। তো একটা গ্লসি টাইপের লুক দিতে চেয়েছিল, তার সাথে গ্লসি একটা পিঙ্কি নিউড লিপস্টিকের সেট চেয়েছিল। তোমরা একটু পরে সেটা দেখতে পারবে, আমি সেরকমই পরিয়ে নিয়েছিলাম। আর সুন্দর করে এখানে বেসটা করে নেওয়ার পর আমার ভীষণ পছন্দের হাইলাইটার, টিওরের হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এটা তারপর আর নেওয়া হয়নি, এটা একদম ফাইনাল লুক। তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও ফাইনাল লুকটা কেমন লাগলো। দিদি ঠিক যেমন যেমন চেয়েছিল, হেয়ার মেকআপ, আই মেকআপ সমস্তটা আমি করে দেওয়ার চেষ্টা করেছি। আর দিদির রিভিউ ভিডিওটা আমি এতদিনে ডিলিট করে ফেলেছি, সেটা আর আমার ফোনে আমি খুঁজে পাচ্ছি না। তো তখন যেহেতু দিনের বেলা ছিল, তো ন্যাচারাল লাইটেও দিদির একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর তারপর আর কোনো রকম ভিডিও কিচ্ছু করার মানে মনে সাহসই ছিল না। বলো কেমন চাইছো? একদম নিউড আর লাইট মেকআপ চাইছি, চোখের তলায় কালি চাই না, কপালটা আমি জানি ছোট করা যাবে না, তবুও চেষ্টা করবো। আর চোখে কাজল করবো না, ঠিক আছে? চাইছি একটু নিউড গ্লিটার আই করার, মানে কিন্তু একদম সেই চিকমিকি চিকমিকি নয়। আচ্ছা, হ্যাঁ, এই আর কি। তারপর চুঁচুড়াতে আমি আমার সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছে যাই। আর এত জোর খিদে পেয়েছিল, কিন্তু দাঁড়িয়ে খাওয়ার টাইম ছিল না। আর এখানে দেখো একই লেট হয়ে গেছে, আর এই ব্রাইড কিছু একটা করতে তার বাড়ির লোকের সাথে ফোনে কথা বলছিল। তো আর ও খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, আমাকে বলেছিল একদম মানে একদম হালকা মেকআপ, যাতে পুরো স্কিন লাইক ফিনিশিং আসে। আই মেকআপের এইটুকু পিঙ্কিসটা ও যখন ফার্স্টে আয়নায় দেখেছিল, ওর বলছিল বাবা প্রচুর পিঙ্ক হয়ে গেল না? তো আমি বলেছিলাম ঠিক আছে, শেষ অবধি যদি মনে হয় সেটা আমি অবশ্যই কম করে দেবো। আমি প্রত্যেককেই এই কথাটা বলি, কারণ সেটা তার স্পেশাল দিন, তার স্বাচ্ছন্দ্য বোধ করা, তার ক্যারি করাটা, সেই মেকআপটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো যে যতটুকু চায় আমি চেষ্টা করি তাকে ততটুকুই দেওয়ার। এবার এটা হচ্ছে ওর ফেস মেকআপ লুক, দেখতেই পাচ্ছ। ও যেমন একটা গ্লোয়ি একদম স্কিন লাইক ফিনিশিংয়ের মেকআপ চেয়েছিল, সেটা করে দিয়েছি। আর তারপর একটা খুব সুন্দর পিঙ্কিস, একদম বেবি পিঙ্ক টাইপের
যে কালারটা সেটা করে নিচ্ছি। আর এইখানে ওর শাশুড়ি মা ওকে একটা মাথার মুকুট গিফট করেছিল, আর যেটার ওই পিছনে লাগানোর কোনো সিস্টেম যেমন হয় না সেরকম প্রচুর টাইম লেগে গেল, আর ওর মনে হচ্ছিল ওকে পুরো ঠাকুরের মতো লাগছে। কেমন লাগলো? খুবই ভালো। ঠাকুর হয়ে গেছিস? হ্যাঁ, সেটা নিয়ে একটু কনফিউজ, বাট ভীষণ মিষ্টি লাগছে। ফাইনালি ও পরে আমাকে, যেহেতু লেট হয়ে গেছিলো আমি কোনো ভিডিও নিতে পারিনি, এই ফটোগুলো পাঠিয়েছিল। ফটোগুলোতে ওকে এত মিষ্টি লাগছে, তোমরা জানিও কেমন লাগলো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেদিন আমার মৌমিতাকে একটা ওয়েডিং গেস্ট লুক দেওয়া ছিল, আর এটা ছিল সেই। তোমরা জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো।